হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি। আজকে আমরা এসে পড়ছি ব্যাঙ্গালোর রেল স্টেশনে। যে ভিড়টা হয়েছে আজকে 3 দিন পর এরকম একটা গোয়াদা ট্রেনে আইনে নামাই দিল। এরকম গোয়াদা ট্রেনের ড্রাইভার আসলে যে কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবো না। ট্রেনের ড্রাইভার খানিক পর সাদা খাবো, বিড়ি খাবো, খালি বেশি না আমাদের আসামে যদি খালি বাসের ড্রাইভার তো তার কান কোন ডাইক ছিঁড়া আলাইতাম। আমরা 4 বন্ধু মিলে এসে পেলাম ব্যাঙ্গালোর রেল স্টেশনে। আসছে দেখি যে এরকম ভিড় হয়েছে, যা যাইতে পারতেছে না। আমরা এটার জন্য সাইডে খাড়া আছে, একজন ফুর্তির টেলা হাই দিতেছে, একজন সালাম দিতেছে, একজন এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিরম ভিড়টা হয়েছে। ভিড়ের টেলা আমরা যাইতে পারতেছি না, উঠতে পারতেছি না। এরকম ভিড় আমি আগে কখনো দেখি না। 4 বন্ধু যে এরকম লুচ্চা আগে জানতাম না। যিনি দেখে সিঁড়িগুলা উনি দেখে উনি জায়গা দূর পারে আইতে আমরা রেল স্টেশনের উপরে যোনটা সিঁড়ি আছে ওই সিঁড়ির উপরে এলাম। আমি এদেরকে বলতেছি যে সিঁড়ি দিয়ে নামি, ওরা বলতেছে সিঁড়ি দিয়ে নামবো না, ওরা বলতেছে লিফট দিয়ে নামবো। যদি গেলে তো আইসি, যদি কষ্ট করে নামবো তো ই করে কেন, ওটার জন্য সবাই বলতেছে লিফট দিয়ে নামবো। আমিও ওইটার জন্য বলতেছি যাও লিফট দিয়ে নামি, তাহলে কষ্টটা একটু কম হবো। লিফট দিয়ে নামতে দেখতে পারতেছেন এরকম ভিড় হওয়া হয়েছে যে আমরা যাইতে পারতেছি না। এক সাইডে খারাপ থাকে, আমরা গপ্প করতেছি, তারপরে ভিড়টা সামলো, তারপরে আমরা আমার বন্ধুগুলা যে এরকম মাগি আছে এটা জানতাম না। আমি নিচে কয়েকটা মাগি দেখছি, ওই মাগি বলে গেছে ব্যক্তি আমি একলা লিবে তুই ভাবতাছি আমিও মাগিবাজি করা দেবো। তার জন্য ওরা দিয়ে না আসে বলে, তারপরে আমিও ওদেরকে নিয়ে বাইরে আসে বললাম। আপনারা যে একটা কথা ভাববেন যে ট্রেনের তো নামে কোনোদিন অটোরে চলবেন, অটো চললে আপনারা অনেক ফ্রড করবেন। ফ্রড করলে আপনাদেরকে এমনি এক জায়গায় নিয়ে যায়, বলবে পয়সা দেন, পয়সা দিয়ে এভাবে ডাকাতি করে পয়সা নিয়ে আপনাদেরকে সাইড দিবে, বুঝছেন? আসসালামু আলাইকুম।